বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রিয় মাতৃভূমি, যে মাটি থেকে আমাদের বেড়ে ওঠা, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যে নেতাকে কাছে পেয়েছি, যখনই দলের প্রয়োজনে ডাক দিয়েছি, রূপসার শত প্রতিকূলতা সত্ত্বেও সেই নেতাটি আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে সাহস জুগিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মোশারেফ শিকদার, আমাদের মাঝে উপস্থিত খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন, রূপসা তারখাতা দিগলিয়ার সাংগঠনিক টিমের প্রধান আবুল কাসেম, বনিয়ামিন সোহাগ, লিটন মোল্লা সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত এই নন্দনপুরের কৃতি সন্তান, যিনি আমি যখন রাজনীতি করি এই স্বেচ্ছাসেবক দল বিএনপিকে বুকে ধারণ করে খুলনার রাজপথে যখন আন্দোলন সংগ্রাম করে, তখন আপনাদের এই এলাকার যে নেতাটিকে আমি সবসময় পাশে পেয়েছি, আমি যাকে সবসময় মুরব্বী হিসেবে গণ্য করি, আমাদের সেই খোকন মুরব্বী, এই অঞ্চলের বিশিষ্ট শিল্পপতি শামীম জুমাদ্দার, জাহিদ শেখ সহ রূপসা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার রূপসা উপজেলার 4টি ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, যিনি আগামী দিনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, যার দিকে তাকিয়ে আছে এই অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ, যিনি এই অঞ্চল থেকে বিজয় লাভ করে এই অঞ্চলের উন্নয়ন, উৎপাদন এবং এই অঞ্চলে বেকারত্ব দূরীকরণ, উন্নয়নশীল নিরাপদ বাংলাদেশ গড়ার এই অঞ্চলে এগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আদিউল বারী হেলাল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, প্রিয় নন্দনপুরবাসী, প্রিয় রূপসাবাসী, রূপসা আমার জন্মভূমি। এই নন্দনপুরে যেখানে থেকে প্রোগ্রাম হচ্ছে, এই অঞ্চলের প্রতি আমার একটা বিশেষ দায়বদ্ধতা আছে। আমার নিজের জন্মভূমি যেমন রাজাপুরের প্রতি আমার একটা বিশেষ দায়বদ্ধতা আছে, ঠিক তেমনি এই নন্দনপুরের প্রতিও আমার একটা বিশেষ দায়বদ্ধতা আছে। আপনারা হয়তো বলতে পারেন কেন দায়বদ্ধতা আছে? আমি যখন রাজনীতি শুরু করি, সেই রাজনৈতিক অঙ্গনে যখন আমার পদ পদবি ছিল না, আমি যখন হেলাল ভাইয়ের আদিউল বারী হেলাল ভাই নির্বাচন করে ছাত্র দলের সাবেক নেতা হিসেবে, সামান্য নেতা হিসেবে অঞ্চলে কাজ করি, তখন কিন্তু আমি এই নন্দনপুরে এই যে মুরব্বীর কথা বললাম, এই নিয়াম মল্লিকের কথা বললাম, আমাদের রাসেল শেখ, আমাদের বক্কার, আমি এদেরকে নিয়েই আমি কিন্তু খুলনার রাজপথে প্রকম্পিত করতাম। আমার যখন পদ ছিল না, আমি যখন স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক হই, তখন কিন্তু এই নন্দনপুর থেকে বিশাল বিশাল মিছিল, এই যে ওহিদ শেখও আছে, আর একজনের নাম না বললে নয়, যিনি আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের ফারুক মোল্লা, যাকে আমি সবসময় কাছে পেয়েছি, এদের নেতৃত্বে এই অঞ্চল থেকে একতাবদ্ধ হয়ে দীর্ঘদিন আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছে এই নন্দনপুরের মানুষগুলো। আমরা যখন আওয়ামী লীগের দুঃসময় কাটিয়েছি, তখনও কিন্তু এই মানুষগুলো আমাদের ছেড়ে যায় নাই। বিশেষ করে আমাকে এবং ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিভিন্ন সময় গ্রুপিং এর কারণে অনেক সময় আমরা একা হয়ে পড়েছিলাম। রাজনৈতিক কারণে, রাজনৈতিক আমাদের নেতার 111-এর কারণে আমাদের নেতাকে যখন ঢাকায় নিয়ে গিয়েছিল, তখন আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল যে আমাদের প্রিয় নেতা আদিউল বারী হেলালকে
তার মা মাটি মানুষের কাছে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছিলাম আমি সহ আমার এই সহকর্মীবৃন্দ এবং ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। 2007 সালে যখন 111 হলো, আমাদের প্রিয় নেতা আব্দুল বারী হেলাল ভাইকে গ্রেপ্তারের মাধ্যমে তাকে ঢাকায় 2018 সালের নির্বাচনে ধানের প্রার্থী করেছিল। আমি তখন এই অঞ্চল ছেড়ে আব্দুল বারী হেলালের কাছে যে নির্বাচন করেছিলাম, দীর্ঘ 1.5 বছর তার সাথে থাকেছি। তার চলনে বলনে আমরা যখন উত্তরায় নির্বাচন করতাম, তখন হেলাল ভাই আমরা কোথাও চিনি না, কোনো গলি চিনি না, কোনো প্রতিষ্ঠান চিনি না, আমরা প্রায় দিনে হারিয়ে যেতাম। এক জায়গায় যাওয়ার কথা, ধরেন এখান থেকে শিবতলা ইউনিয়ন পরিষদে যাওয়ার কথা, আমরা চলে গেছি আইজগাতি ইউনিয়নে। হেলাল ভাই বলতো কোথায় গেলি। একজন আমাদের ড্রাইভার ছিল, ওই প্রতিকূল পরিবেশে নির্বাচন করতাম। যখনই আমাদের সামনে অনেক লোক হাজির হতো, রাত্রে যখন একান্তে আমরা হেলাল ভাই আমরা একান্তে নির্বাচনের কর্মকাণ্ড শেষে বসতাম, আমাদের প্রিয় নেতা আমাকে বলতো, আমাদের সাথে আলাপ আলোচনায় বলতো যে আমাকে কোথায় দিল, আমাদের প্রিয় মানুষগুলো ছেড়ে আমাকে কোথায় পাঠিয়ে দিল। এখানে আমি কাউকে চিনি না, কাউকে জানি না, কারোর ভিতর আন্তরিকতা নেই। মা মাটি মানুষের ভালোবাসা, রক্তের এলাকার যে টান, সেটা আমরা 1.5 বছর ধরে পাই নাই। ক্ষমতার স্বাদ পেয়েছে, সবকিছু পেয়েছি, কিন্তু মানুষের ভালোবাসা যে যারা নেতা তারা কতটা কাতর, সেটা আমি আমার প্রিয় নেতা আব্দুল বারী হেলাল ভাইকে দেখে বুঝেছিলাম যে আমার নেতা এই অঞ্চলের প্রতি, এই রূপসা তারকাথা দিগলিয়া মানুষের প্রতি কতটা কাতর, চাতক পাখির মতো চেয়ে থাকতো কখন এই এলাকায় ফিরবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ রহমত, দীর্ঘদিন পরে হলো আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিয়েছে। এই রক্তের ধন যে মানুষটি অঞ্চলের মানুষকে এত পরিমাণে ভালোবাসে, তার প্রতি আমাদেরও অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে জীবন বাজি রেখেছি, কখনো ভয় পাই নাই, কখনো নেতা কর্মীদের ছেড়ে পালিয়ে যায় নাই। আজকে যারা আমার সামনে এখানে উপস্থিত হয়েছে, এখানে প্রতিটা নেতা কর্মী আমার অন্তরের অন্তঃস্থল থেকে এদের প্রতি আমার এতটাই টান, আমার নেতার কাছ থেকে আমি শিখেছি। এরাই আমার শক্তি, এরাই আমার সাহস, এরাই আজকে আমাকে আতাউর রহমান বলু শিক্ষা করেছে। আজকে আব্দুল বারী হেলাল ভাই এই অঞ্চলে ফিরেছে, এই অঞ্চলের মানুষের অসংখ্য দোয়া, এই অঞ্চলের মানুষের টানেই তিনি ফিরে এসেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তার প্রাপ্য তিনি পেয়েছেন। তিনি নামাজ পড়ে দোয়া করতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার এলাকার মানুষের কাছে ফিরিয়ে দেন, আমি যেন এলাকার মানুষের জন্য কিছু করতে পারি। আমি তার একান্ত কাছ থেকে দীর্ঘদিন দেখেছি। রাজনৈতিক পথ পেয়ে যখন এলাকায় এসেছে, তখন একটি বিশাল গ্রুপিং এর ভিতরে যখন পড়েছি, তখনও দেখেছি এই অঞ্চলের মানুষগুলো আব্দুল বারী হেলালকে কতটাই ভালোবাসে। তার ভালোবাসার কারণেই আমাকে ছাত্র দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে, এবাদুল হক রুবাদকে সাহস জুগিয়েছিল, আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সেই শক্তি নিয়েই আমরা খুলনার রাজপথ প্রকম্পিত করেছিলাম, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমরা জানি যদি সততা নিষ্ঠার সাথে আন্দোলন সংগ্রাম করে, যদি দেশের মানুষের কল্যাণের জন্য কিছু করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, এবং তিনি সেটাই করেছেন। অত্যাচারী নির্যাতন করে বেশি দিন টিকে থাকা যায় না, যার প্রমাণ বিগত সরকারের আওয়ামী লীগের স্বৈরা শাসক শেখ হাসিনা এই অঞ্চলের মানুষের প্রতি কত অত্যাচার নির্যাতন করেছে। আমার চোখের সামনে নির্বাচনের সময় আমাদের এই অঞ্চলের মানুষ আমাদের ঢুকতে দেয়নি। এই অঞ্চলে যারা আওয়ামী লীগ করতো, সরকার পরিবারের লোকেরা আমাদের ঢুকতে দেয়নি। আমার সামনে আমার নেতা কর্মীকে আহত করেছে, রক্তাক্ত করেছে, আমরা কিন্তু ভুলে যাই নাই। আমার সামনেই আমাদের এই অঞ্চলের নেতা কর্মীদেরকে তারা বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, অসংখ্য মামলা দিয়েছে। কিন্তু প্রতিশোধ স্বরূপ আমরা 5 তারিখের বিজয়ের পরও আমরা কিন্তু তেমন কিছুই করি নাই, কারণ আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে সকল প্রকার প্রতিহিংসার রাজনীতি বিভেদ ভুলে যে আমাদেরকে একটি সহ অবস্থানের সম্প্রীতির বন্ধনের ডাক দিয়েছে।
সেজন্যই আমরা শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ভোগ করেও আমরা এই অঞ্চলে সেই অত্যাচারিত নিপীড়িত আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াই নাই, তাদের বাড়িঘর ভাঙচুর করে নাই, তাদেরকে দেশ ছাড়া করে নাই। প্রিয় নেতৃবৃন্দ, কথাটা বলছে এই নন্দনপুর খুলনা অঞ্চলের অন্যতম একটি আলোচিত অঞ্চল এই নন্দনপুর। আমরা যখন এই অঞ্চলে এজেন্ট দিয়েছে, একজন এজেন্টও খুঁজে পাই নাই। আমাদের ছাত্র দলের রাসেল এবং নিয়ামকে গ্রেফতার করেছিল। রাসেলকে মাটিতে, নদীর পাড়ে মাটিতে মাথা ডাবিয়ে দিয়েছিল। তারপরেও কিন্তু এরা এই অঞ্চলের রাজনীতি, জিয়ার আদর্শের রাজনীতি ছেড়ে এরা কিন্তু ভয় পায় নাই, এরা রুখে দাঁড়িয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নন্দনপুরবাসী, প্রিয় রূপসাবাসী, কথাগুলো এই জন্য বললাম এই অঞ্চলে যারাই ত্যাগী পরীক্ষিত, এদেরকে ছেড়ে আমি কোথায় যাব? এদেরকে ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোথায় যাবে? এদের পরে দাঁড়িয়েই, এদের বুকের পরে দাঁড়িয়েই, এদের রাজপথে আন্দোলন সংগ্রামের পরে দাঁড়িয়েই, এদের ত্যাগের কারণে আমি আজকে আতাউর রহমান রনু হয়েছি। কোনদিন কোন অন্যায়ের সাথে আপোষ করি নাই। আজকের দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা দিতে চাই, কোন অন্যায়, কোন অত্যাচার, কোন প্রতিহিংসার কাছে মাথা নত করবো না। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমন মাদার অফ ডেমোক্রেসি, সারা বিশ্বের বুকে আপসী নেত্রী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকের এই মুক্ত গণতন্ত্র ফিরে পাওয়ার নেতৃত্ব দিয়েছে, ঠিক তারই নেতৃত্বে আপসীনতার সাথে আগামী দিনও রাজনীতি করতে চাই। কোন ভয় ভীতি আমাকে দমাতে পারবে না, কোন অন্যায় অত্যাচারী আমাকে দমাতে পারবে না। আজকে যারা আমাকে সাহস জুগিয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের সাহসের কারণে যেমন আমি আতাউর রহমান রনু হয়েছে, আমার কারণে, আমাদের নেতৃত্বের কারণে আমাদের দিকে তাকিয়ে যেমন দেশনায়ক তারেক রহমান তাকিয়ে রয়েছে, আমাদের দিকে তাকিয়ে রয়েছে অঞ্চলের আর এক গর্বিত সন্তান আজিজুল বারী হেলাল ভাই। আমরা কিন্তু স্বাধীনতা ফিরে পেয়েছে, আমরা মুক্ত কথা বলতে পারছে, মুক্তভাবে ঘরে ঘুমাতে পারছে, যেটা বিগত 17 বছর পারতাম না। বাগানে কাটালে ঘুরে বেড়াতাম, হয় কারাগারে, না হলে কারোর বারান্দায়, না হলে কোনো বাগানে বিনা বালিশে মশার কামড় খেয়ে থাকতাম। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘরে ঘুমাতে দিয়েছে, আমাদেরকে পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে বসবাস করতে পেরেছে। কিন্তু আমাদের তো আরো একটি লক্ষ্য রয়েছে, যে লক্ষ্যের জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে। আমরা কিন্তু আমাদের ভোট আমি দিয়ে জাতীয় সংসদে আমরা প্রতিনিধি পাঠাবো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিনের ভোট রাতে দিয়ে তারা যেমন অন্যায় অত্যাচার সারা বাংলাদেশের মানুষের প্রতি করেছিল, নিজেদের ভোট দিতে দেয়নি, আমাদের ভোট দিতে দেয়নি, এই জন্য মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সেজন্য বলছে আমরা আমাদের ভোট দিয়ে আমাদের এই অঞ্চলের যে কৃতি সন্তান আজিজুল বারী হেলাল ভাইকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাঠাতে চাই। আগামী 12ই ফেব্রুয়ারি এই তত্ত্বাবধায়কের ইউনূস সরকার যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে ডাক দিয়েছে, সেই নির্বাচনে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, এই অঞ্চলের মানুষ হিসেবে অনেক দায়িত্ব রয়েছে। আজিজুল বারী হেলাল ভাই যখন কথা বলেন, তিনি বলেন নন্দনপুরের মানুষগুলো আমার কাছে অনেক প্রিয়, আমার কাছেও এই নন্দনপুরের মানুষগুলো অনেক প্রিয়। তিনি যখনই সুযোগ পায় এই নন্দনপুরের কথা বলেন, এই অঞ্চলের মানুষের সবার কথা বলেন। তিনি যখন সুযোগ পেয়েছিলেন এই অঞ্চলে অনেক মানুষকে কিন্তু তিনি বিনা টাকায় চাকরি দিয়েছিলেন। এই অঞ্চলে তিনি রাজনৈতিক নেতা না, এই অঞ্চলের সন্তান। এই অঞ্চলে যে আজকে শামীম ভাই রয়েছে, এই অঞ্চলে অনেক আমাদের নন্দুবাড়ি না তপন দা কথা বললে এদের কথা বলে যে আমার বন্ধু। এই অঞ্চলে তার সাথে রাজনৈতিক সম্পর্ক না, আমার সাথে এই অঞ্চলের মানুষের রাজনৈতিক সম্পর্ক না। নারীর বন্ধন, এই অঞ্চলে আমার আত্মীয়তার বন্ধন, এই অঞ্চলের মানুষের সাথে আমার নিবিড় বন্ধন। যখন দুঃসময় কাটিয়েছি তখন এই অঞ্চলের মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে। সেই জন্য বলছে প্রিয় নন্দনপুরবাসী, প্রিয় রূপসারবাসী, রূপসার একজন কৃতি সন্তান হিসেবে আমরা যে আশায় বুক বেঁধেছি, আমরা যার দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে, যিনি অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন করবেন, তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আমাদের বিজয় লাভ করতে হবে। এখানে
আমাদের প্রত্যেককে এক একজন আব্দুল বারী হেলাল, এক একজন আসাদুল রহমান বাবু, এক একজন দেশটার তারেক রহমান হতে হবে। আমাদেরকে নিজের কাজে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে আমরা শুধু আমাদের ভোট দেবো না, আমরা আশেপাশে রূপসার সমস্ত অঞ্চলে ছিড়ে যাব। আমাদের প্রিয় নেতাকে ধানের শীষ প্রতীকে যেন ভোট দিয়ে বিজয় লাভ করে সংসদে পাঠাতে পারি। 5 তারিখের পরের কিছু কথা বলি। আব্দুল বারী হেলাল ভাই, আমরা তো এখনো ক্ষমতায় নাই। আমরা কি এখনো ক্ষমতায়? আমরা তো একজন ছায়া সরকার হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী পার্টি হিসেবে আমরা এখনোই আছি। আমরা এই 5 তারিখের পরে সামান্য ক্ষমতা পাওয়ার পরে আপনারা দেখেন আব্দুল বারী হেলাল ভাই যেটুকু ক্ষমতা আছে তার থেকে আমার জানা মতে এই আইজগাতি ইউনিয়নের 3 জন সিটি কর্পোরেশন চাকরি হয়েছে। এসেনশিয়াল ড্রাগ, রূপসা, তেরোখাদা, দিগলিয়া 3 জনের চাকরি চলে গিয়েছিল। আমাদের আব্দুল বারী হেলাল ভাইয়ের ঐক্যান্ত প্রচেষ্টায় তাদের চাকরি ফিরে পেয়েছে। আমাদের হেলাল ভাইয়ের প্রচেষ্টায় রূপসা, তেরোখাদা, দিগলিয়ায় পুলিশের চাকরি হয়েছে 3-4 জন। আমরা দেখেন যখনই সুযোগ পাই আমরা বলি যে অমুকের অ্যাডমিট কার্ড আছে কিনা, অমুক চাকরি দিয়েছে কিনা, অমুক রিটেন পেয়েছে কিনা। আমাদের নেতা হেলাল ভাই আজকেও আমার কাছ থেকে এই অঞ্চলে 4 জনের রোল নাম্বার, অ্যাডমিট কার্ড, যারা রিটেনে টিকে গিয়েছে তাদের নাম্বার নিয়েছে। তার চিন্তা চেতনা এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এই অঞ্চলে বেকারত্ব দূরীকরণ। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার জন্য স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সভা, এই মত বিনিময় সভা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, দেশ নায়ক তারেক রহমান যখন দেখেছিল আমরা প্রতিটি ক্ষেত্রে একের পর এক ফেল হচ্ছে, 2014 সালের আন্দোলনে ফেল হয়েছে, 2018 সালের আন্দোলনে ফেল হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান তখন 3টি অঙ্গ সংগঠনকে নির্দেশ দিয়েছিল শেখ হাসিনার পটিয়া বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তখন রাজপথে নিজের জীবন বিলিয়ে দিয়ে রাজপথে সফলভাবে সকল প্রোগ্রাম সফল করেছে। ঠিক তেমনি 2025 সালের যে নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন নেতা হিসেবে আমাদের কাছে একটি মেসেজ এসেছে। আমাদের কাছে মেসেজ এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের ভূমিকা পালন করতে হবে। এখনো আন্দোলন শেষ হয় নাই, এখনো তোমরা আন্দোলন করেছো হাসিনার মাঠে, এখন আন্দোলন করতে হবে ভোটের মাঠে। এই ভোট যুদ্ধে বিজয় লাভ করেই আমরা ক্রান্তি হব। আগামীতে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং আমরা আগামীতে জাতীয় সংসদে অধিক সংখ্যক প্রতিনিধি পাঠিয়ে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী